হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরবিকে স্টাডি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবলে প্রিলিমিস পরীক্ষা দিয়েছো এবং তোমরা যারা 2026-এ ডাব্লিউবিপি লেডি কনস্টেবলে তোমরা যারা মাঠ কোয়ালিফাই করেছো, তো তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, এবছর ডাব্লিউবিপি লেডি কনস্টেবলে কতজন মাঠ পাস করেছে তোমাদেরকে এক্সাক্ট ডাটাটা তোমাদেরকে বলতে চলেছি। এবং তোমাদের কেপি কনস্টেবল তোমরা যারা দিয়েছিলে, তো তোমাদের রেজাল্ট কবে দিবে এবং তোমাদের মাঠে কত গুণ ডাকবে সেটাও তোমাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। তাই তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তার আগে বলে নেই, তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার যে কোনো আপডেট দেওয়া হয়। তাই প্রতিনিয়ত পুলিশ পরীক্ষার আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো সবার প্রথমে আমি ডাব্লিউপি লেডি কনস্টেবলের যে ব্যাপারটা তোমাদেরকে আমি বলে নেই, কতজন মাঠে পাস করেছে। তো তোমাদেরকে আমি বলে নেই, তোমাদের এবছর ডাব্লিউপি লেডি কনস্টেবলে 17,000 কিন্তু ফিমেলদের পাস করানো হয়েছে, তাই তো 17,000 লেডিদের পাস করানো হয়েছে এই বছর, আর বাকি 43,000 ছেলেদের পাস করানো হয়েছে। এবং তাহলে তোমাদের লেডিদের ভ্যাকান্সি কত রয়েছে? এবছর ডাব্লিউপি কনস্টেবল লেডিদের ভ্যাকান্সি রয়েছে হচ্ছে 3537টা ভ্যাকান্সি রয়েছে। ওকে, তাহলে এখন কথা হচ্ছে তোমরা কতজন, অর্থাৎ যে 5টা রেঞ্জে মাঠ হয়েছে এই 5টা রেঞ্জ মিলিয়ে তোমরা কতজন মাঠ পাস করেছো। তো বন্ধুরা, যে ডেটাটা দিচ্ছি এর থেকে তোমাদের একদম এর থেকে তোমাদের কিন্তু বেশি হবে না। ওকে, যে ডেটাটা দিচ্ছি, তো তোমাদের এবছর ডাব্লিউপি লেডি কনস্টেবলে তোমাদের 4200 থেকে 4300 এর মধ্যে ক্যান্ডিডেট কিন্তু পাস করেছে, অর্থাৎ 4200 থেকে 4300-র মধ্যে লেডি কনস্টেবল কিন্তু এবছরে, অর্থাৎ লেডিরা কিন্তু পাস করেছে এবছর। ফিমেলরা মাঠ কোয়ালিফাই করেছে। এই 4300 ক্যান্ডিডেট কিন্তু ইন্টারভিউ দেবে। তো এখন কথা হচ্ছে তোমাদের ভ্যাকান্সি কত আছে? ভ্যাকান্সি আছে 3537টা, আর ইন্টারভিউ দেবে কত? 4300 ফিমেল কিন্তু ইন্টারভিউ দেবে। তাহলে কিন্তু তোমরা একটা রেশিও বের করে নাও, তোমাদের কিন্তু এখানে 1.2 গুণ বা 1.3 গুণ কিন্তু তোমাদের কিন্তু মাঠ পাস করেছে যে ভ্যাকান্সি আছে তার উপর। ওকে, যে ভ্যাকান্সি আছে তার উপর 1.2 গুণ বা 3 গুণ কিন্তু হয়। ওকে, তো এখান থেকে কিন্তু জাস্ট মেরিট লিস্টে 800-র মতো ক্যান্ডিডেট কিন্তু বাদ যাবে, আর বাকিরা কিন্তু সবাই সিলেক্টেড হবে। তাই যারা পাস করে আছো তোমাদের কিন্তু এবার গোল্ডেন অপরচুনিটি। তো এখন কথা হচ্ছে, তাহলে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের রেজাল্ট কবে দেবে? তো তোমাদেরকে আমি আপাতত যেটা আপডেট পাচ্ছি, টিল নাও পর্যন্ত যে আপডেটটা পাওয়া যাচ্ছে, তোমাদের 16 তারিখ 15 অথবা 16ই জানুয়ারির মধ্যে আপাতত রেজাল্টটা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমি কিন্তু আগের ভিডিওতে বলেছি, যদি এই 15 এবং 16 তারিখে রেজাল্ট না দেয় তাহলে কিন্তু মাঠ জানুয়ারিতে হবে না। আর যদি এই ডেটেই তোমাদের রেজাল্ট দেয় তাহলে কিন্তু মাঠ জানুয়ারিতেই শুরু হবে। আর কথা রইল, তোমরা জানো যে অ্যান্সার কিতে অ্যান্সার ভুল নিয়েছে, তারও কিন্তু ফাইনাল অ্যান্সার কি পিআরবি প্রকাশিত করেনি। তোমাদের ডাব্লিউবিতে যেমনটা হয়েছে, অ্যান্সার কি প্রকাশিত হওয়ার 1 থেকে 2 দিনের মধ্যে রেজাল্ট প্রকাশিত হয়েছে, এখানেও সেম হবে। তোমাদের অ্যান্সার কি প্রকাশিত হওয়ার 1 থেকে 2 দিনের মধ্যেই তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। সেটা নিয়ে তোমাদের চাপ নেই, সেটা নিয়ে পিআরবির চাপ। ওকে, পিআরবি অ্যান্সার কিও দেবে, রেজাল্টও দেবে। এখন কথা হলো মাঠে কত গুণ ডাকবে। তো তোমাদেরকে কিন্তু আমি এক্সাক্ট ডাটাটা এর আগেও বলেছিলাম। ওকে, 15 গুণের মতো ডাকার সম্ভাবনা রয়েছে। ওকে, যদিও বা আমি 12 গুণ তোমাদেরকে বলেছি। 15 গুণ 12 গুণ সম্ভবত ডাকার চান্স সব থেকে বেশি। 15 গুণ কিন্তু অতটা আমি দেখছি না, তবে আমি 12 গুণ ধরেই কিন্তু আমি তোমাদেরকে আগে কিন্তু বলেছিলাম। তো আমি এখনও বলছি 12 গুণ মতো ক্যান্ডিডেট কিন্তু মাঠ কোয়ালিফাই করবে, অর্থাৎ যে ভ্যাকান্সি আছে সব মিলিয়ে 45 থেকে 50,000। আমি বলে রাখি, কেপি কনস্টেবলে 45K থেকে 50K 50K এর মতো ক্যান্ডিডেট মেল এবং ফিমেল এরা কিন্তু মাঠে ডাক পাবে। ওকে, তো এই হচ্ছে আপডেট। আবারও বলছি, যাদের নাম্বার ভালো আছে, আমি কিন্তু কাটআপের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নাও। যাদের এর মধ্যে আছো তোমরা কিন্তু মাঠের প্রিপারেশন শুরু করে দাও, নয় কিন্তু পরে মাঠে গিয়ে কিন্তু পাবে না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আরবিকে রেস্টে দেখা হচ্ছে আবার নতুন আপডেটের সাথে।